আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি কিন্তু কোনো সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। আজ আমি একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিসপ্লে দেখে যে আমি আজকে কি দিয়ে রেসিপিটি তৈরি করেছি। তারপরও বলে দিচ্ছি, আজকে আমি বাতাবি লেবু বলেন অথবা জাম্বুরা বলেন, যেটাই বলেন না কেন, তার খোসা দিয়ে তৈরি করেছি মোরব্বা। এই মোরব্বাটি আমি আমার চ্যানেলে ফার্স্ট তৈরি করেছি। আমি আর কোনো চ্যানেলে দেখিনি যে এই লেবুর খোসা দিয়ে এত সুন্দর মজাদার মোরব্বা তৈরি করা যায়। তো আশা করছি এই মোরব্বার রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটি বড় বড় সাইজের বাতাবি লেবু নিয়েছি। এর খোসা যেন একটু মোটা হয় সেটা দেখে নিতে হবে। তারপর এ থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা কেটে নিচ্ছি। আমি যে সাইজ করে মোরব্বাটা তৈরি করব সেই সাইজ করেই চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি এই ছোলা দিয়ে মোরব্বাটি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরুত্বটা দেখে তারপরে এই লেবুটা নেবেন, তাহলে মোরব্বাটা অনেকটাই ভালো হবে। দেখুন খুব ইজিভাবেই কিন্তু আমি ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সাইজ মতো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, দেশে বলেন আর দেশের বাইরে বলেন, যেখানেই বলেন না কেন, এই লেবুর ছোলা দিয়েই ফার্স্ট কিন্তু আমি মোরব্বাটি তৈরি করেছি। আর এই মোরব্বার রেসিপিটি যদি আপনার একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন মজাদার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি ভিডিও আপলোড দিলে যেন সর্বপ্রথমে আপনি পেয়ে যান, ভিডিওটি আপনিই দেখতে পান। এখন ছোলার উপরে যে সবুজ আবরণটা রয়েছে সেটা আমি ভালো করে কেটে নিচ্ছি। সেটা যেন একটুও না থাকে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। দেখুন উপরে কিন্তু একটু সবুজ আবরণ নয়, এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন অথবা এরকম সোজাসুজি করেও মোরব্বাটি তৈরি করে নিতে পারেন। দেখুন ডিজাইনটি করা কিন্তু খুবই ইজি। আপনারা এভাবে চাইলে ডিজাইন করতে পারেন অথবা অন্য রকম করে আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তৈরি করে নিয়েছি আমি একটি মোরব্বা। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। একটু বড় করে নিব, আবার ছোট করেও নিব। দেখুন বেলি ফুলের মতো হয়েছে, আবার তারার ডিজাইনও হয়েছে। আমি এভাবে করেই সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। দেখুন আমি এখন একটু পানি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটা আরও অনেকটা সাদা ধবধবে হয়ে যাবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর এই মজার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। ছোলাটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর গায়ে যে একটা এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা আমি হাত দিয়ে চিপে বের করে নিব। ভিউয়ার্স, এই বাতাবি লেবুর ছোলার মোরব্বাটা যে এতটা টেস্টি সেটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই কিন্তু অবশ্যই আপনারা এই ছোলা দিয়ে মোরব্বাটি তৈরি করবেন, করে সবাইকে চমকে দিবেন। এখন আমার হাতে যে টুকরোটি দেখছেন সেটা কিন্তু আমি কোনো ডিজাইন করিনি, কেননা এটা যখন আমি সিদ্ধ করব তখন এটা থেকে কিছুটা ভেঙে ভেঙে আমি দেখে নিব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি চুলাতে বসিয়ে দেব পানি দিয়ে। এটা কিন্তু বেশি সময় জাল করতে হবে না। যখন দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে তখন এটা তুলে নেবেন। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু মোমের মতো একেবারে গলে যাবে। এখন ছোলাটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি, চুলার জালটা অন করে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি কমপক্ষে কিন্তু এটা 20 মিনিট জাল করব হাই হিটে। তাই পানিটা একটু মিডিয়াম করে দিতে হবে, যাতে করে পানিটা বেশিও না হয় আবার কমও না হয়। এই এক পানিতেই কিন্তু আমি এটা সিদ্ধ করে নিব। এটা বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, সেটা আমি আগেই বলেছিলাম। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটা থেকে কিন্তু আমি বারবার চেক করেছিলাম, তাই আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, আমি আগেও বলেছি। বেশি সিদ্ধ করলে কিন্তু এটা মোমের মতো গলে যাবে। এখন এ থেকেও আমি পানিটা ছাড়িয়ে নিব এরকম চিপে। এটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। পানিটা আমি এভাবে ঝরিয়ে নিব খুব সাবধানে। সবগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আরও একটি পাত্র নিচ্ছি। পাত্রের ভেতরে আমি পর্যাপ্ত পানি নিচ্ছি, যাতে করে যে মোরব্বাগুলো আমি চিপে রেখেছিলাম সেটা যেন পুরোপুরি ডুবে যায়। এখন আমি এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার।
আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা আপনারা যে কোনো কালারই দিতে পারেন, আবার আপনারা স্কিপও করতে পারেন। আমি ফুড কালারটা দিয়েছি যাতে করে একটু মোরব্বাটা দেখতে ভালো লাগে। এখন এর ভেতরে মোরব্বাটা দিয়ে দিচ্ছি। মোরব্বাটা দেওয়ার পরে কিন্তু পানি চুষে নেবে। চুষে নেওয়ার পরে আবার চিপে বের করে দিলে এতটা কালার কিন্তু থাকবে না, হালকা একটু কালার চলে আসবে। হয়তো আবার মনে করতে পারেন মোরব্বাটা চিপে নেওয়ার পরে এরকম চুপসেই থাকবে, সেরকম কিন্তু না। এটা যখন আবার পানিতে ছেড়ে দেওয়া হবে, তাই মোরব্বাটা আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। ফুড কালারের ভেতরে কিন্তু বেশি সময় ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট 1 মিনিটের মতো ডুবিয়ে রাখলে হয়ে যাবে। এরপরে আমি আবারও এ থেকে পানিটা চিপে বের করে নিচ্ছি। মোরব্বা থেকে পানিটা চিপে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু খুবই হালকা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো চিপে নিয়েছি। এখন চলে যাব মোরব্বাটা কুক করার জন্য। সেজন্য আমি এখন নিয়ে নিচ্ছি একটি কড়াই, আর আগে থেকে আমি নারকেলের দুধটা চিপে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এই নারকেল দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়েও মোরব্বাটা তৈরি করতে পারেন, আবার গুঁড়ো দুধ দিয়েও মোরব্বাটা তৈরি করতে পারেন। আমার কাছে নারকেলের দুধটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়, তাই আমি নারকেলের দুধটা ইউজ করেছি। আবার কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিব। দিয়েছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিব কিছু বাদাম, আর দিয়ে দিব কিছুটা কিশমিশ। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখন এই সমস্ত উপকরণ আমি একটু আগে ভালো করে মিশিয়ে নিব, তারপরে জালটা অন করে দিব। দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা 3টি এলাচ, আর দিয়ে দিব এখন 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে মোরব্বার স্মেলটা অনেকটা ভালো আসে। এখন এটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক হয়ে গেলে তারপরে যে মোরব্বাগুলো আমি চেপে রেখেছিলাম, সেই মোরব্বাগুলো এর ভেতরে দিয়ে দিব। মোরব্বাটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই বেশিটা জাল করতে হবে না। মোরব্বাটা দিয়ে দিচ্ছি। মোরব্বাটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে যাবে, যেহেতু এটা থেকে পানি চিপে রেখে দিয়েছিলাম। দেখুন মোরব্বাগুলো কিন্তু সবগুলোই ফুলে উঠেছে। এখন এই মোরব্বাটা আমি 1 থেকে 2 মিনিট জাল করে নিব। এর থেকে বেশি জাল করব না, জাল করলে কিন্তু সম্পূর্ণ মোরব্বাটা একেবারে মোমের মতো গলে যাবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমেই আপনি দেখতে পান। মোরব্বাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি 2 মিনিট জাল করে নিয়েছি, আর শিরাটা কিন্তু অনেকটাই পাতলা রয়ে গেছে। এটা তুলে নিলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তারপর মোরব্বাটা ঠান্ডা হলে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের বাতাবি লেবুর ছোলা দিয়ে মোরব্বা। এই মোরব্বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের এই নতুন মোরব্বার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই আমি দেব। এখন আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।